5টা রাজ্যে 77 থেকে 78% নন মুসলিম বাদ গেছে, তাহলে সেগুলো কি রোহিঙ্গা? বিজেপি যে ন্যারেটিভ নিয়ে ভোটটা করে ধর্মের ভিত্তিতে, তাহলে সেখানটায় দাঁড়িয়ে বিজেপির কাছে এই প্রশ্নটা তো করতেই হচ্ছে যে 78% বা 77% হিন্দু বাদ গেছে। তো বিজেপি তো ইচ্ছা করে এই নামগুলো কাটছে, তো মুসলমান দিকে দিকে নামগুলো কাটছে সব। ওনারই তো চাল। উনি আজকে গাছ কেটে গোড়া কেটে আগায় পানি দিচ্ছে, সেটা কি হয়? সে গাছ তো মরেই যাবে। অরিজিনালি যারা বাংলাদেশি আমরা তো জানি সবই যে এরা বাংলাদেশি, আমরা অসম করে যাওয়া আসা করি, তো তারাই সব ঠিক আছে। এসে এই 10 বছর হলো না ওরা এসছে, ওদের সব নাম ঠিক আছে ফার্স্ট টাইম থেকেই। আমাদের বাপ দাদা 200 বছর আগের কাগজ দেখাতে বললে দেখিয়ে দেবো, আমরাই বাদ। আমরা তো দীর্ঘদিন ভোট দিয়েছি, আমাদের ঠাকুরদা আমার বাবাটা সবার ভোট আছে আমাদের, সেই কারণে আমরাও তো ভোট দিয়েছি। এবার আমরা মুখ্যমন্ত্রী ওনার মুখপানে থেকে ওনার ক্ষমতায় রেখে তো আমরা ভোট টোট দিয়েছি, তো উনি নাম আমাদের বাদ দিল কেন? হ্যাঁ হ্যাঁ, উনিই তো সবটা করেছে, ওনারই তো চাল। উনি না দিলে আর হয়েছে? এত দূর গিয়েছে? হ্যাঁ, ওনারই তো চাল। উনি আজকে গাছ কেটে গোড়া কেটে আগায় পানি দিচ্ছে, সেটা কি হয়? সে গাছ তো মরেই যাবে। আপনাদের নাম বাদ গেছে ভোটে? হ্যাঁ, বাদ গেছে, নাম বাদ গেছে তো। আমার বাপ মা সবারই আছে, আমাদের ছেলে মেয়ের, আমাদের কাউরির সবারই বাদ চলে গেছে। হ্যাঁ, তা মুখ্যমন্ত্রী তো এই নামটা তো তুলতে পারে। হ্যাঁ, সবারই আছে, আমাদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই করছে আপনাদের। লড়াই করছে, তা এতদিন তো হয়ে গেল, তো এখনও তো নাম উঠলো না তো। হ্যাঁ, তা কবে উঠবে? মুখ্যমন্ত্রী তো আজকে তো নাম বাদ যায়নি, আবার তো জমা দিয়েছি। হ্যাঁ, সেইগুলো আবার নাম বাদ গেল কি করে? এসআইআর নাম আছে, না, নাম নেই। তারা নাম বাদ দিল বলে মনে হয়? নাম বাদ দিয়েছে, ধরো আমাদের এসআই করেছে ওই নির্বাচন কমিশন, যে 2002 সালের নাম থাকলে বাবা মার যারই নাম থাকবে সবারই নাম উঠে যাবে, কিন্তু সন্তান বলো কি নাতি বলো সবারই নাম উঠে যাবে, কিন্তু নামটা উঠলে না। আমাদের 65 বাটে প্রায় 321টা ভোট কাটা আছে 65 বাটে। আর আমাদের গ্রামে একটা বুথ আছে। বিজেপি তো বলেছিল যারা বৈধ ভোটার আছে তাদের নাম কাটবেন, এমনটাই বলেছিল বিজেপি, কি বলবেন? তো বিজেপি তো ইচ্ছা করে এই নামগুলো কাটছে, তো মুসলমান দিকে দিকে নামগুলো কাটছে সব। যে ওই সবাই এখন তৃণমূল বলতেছে যে আইএসএফ ভোট দিলে বিজেপি আসবে, এখন চিমচে এইটা বলতেছে যে আইএসএফ ভোট দিলে বিজেপি আসবে, বুঝতে পেরেছো? এবার তার আগে 2021-এর আগে আমরা যখন 2007 সালে 8 সালে যখন বামফ্রন্ট হেরে যায়, তখন কোনো বামফ্রন্টের আমলে কোনো বিজেপি ছিল না, কোনো বিজেপি ছিল না বামফ্রন্টের আমলে। 34 বছর রাজত্ব করে গেছে, কোনো বিজেপি ছিল না। যখনই শূন্য হয়ে গেলে আছে সিপিএম, তখনই বিজেপি চলে আসলে, টিএমসি চলে আসলে। এই যে এসআইআর হলো, এসআইআর কি নাম আছে? না, আমার ডিলেট। 2002 এর নাম 2002-এ আমার বাবার ছিল, আর বাবার থাকার পরেও আমার বাদ দিয়েছে। আমাদের বাড়িতে আমার ওয়াইফের, আমার ভাইয়ের, মানে 8 ভাই বোনেরই বাদ ডিলেট। বিজেপি তো বলেছিল বৈধ ভোটারদের নাম বাদ যাবে না, তাহলে আপনারা তো বৈধ ভোটার, সেক্ষেত্রে নাম বাদ। সেটাই তো ভেবে পাচ্ছি না, বৈধ ভোটার নাম বাদ যাওয়ার কথা, সেটা তো আমাদেরই তো বাদ দিয়ে দিল। এসআইআর নাম আছে, না, কারা বাদ দিল? আর টিএমসিরা দিল আর বিজেপিরা দিল, আর কে দেবে? সবাই তো জানে। আমাদের বাদ দেওয়াটা ভুল করলো না, আমাদের বাপচা 200 বছর আগের কাগজ দেখাতে বললে দেখাবো, এক্ষুনি দেখিয়ে দেবো, আমাদেরই বাদ দিল। তো ওই তো সব আমরাই তো অরিজিনালি যারা বাংলাদেশি আমরা তো জানি সবই যে এরা বাংলাদেশি, আমরা অসম করে যাওয়া আসা করি, তো তারাই সব ঠিক আছে। এসে এই 10 বছর হলো না ওরা এসছে, ওদের সব নাম ঠিক আছে ফার্স্ট টাইম থেকেই। আমাদের বাপ দাদা 200 বছর আগের কাগজ দেখাতে বললে দেখিয়ে দেবো, আমরাই বাদ। আমার ফ্যামিলির 3টে 2000 ভোটার লিস্টে নাম আছে, বাবা মার পাসপোর্ট ভিসা সব আছে, সব আমাদের সব বাদ। নিরাপদ জোনেই আছি আমি এবং আমার টোটাল ফ্যামিলি, কিন্তু আমি নিরাপদ জোনে থেকে যতটা আনন্দিত তার থেকে বেশি আনন্দিত হতাম আমার এলাকাবাসী বা দেশবাসী যাদের নামটা বাদ গেছে, যারা প্রকৃত ভোটার, প্রত্যেকের নামটা যদি সুরক্ষিত থাকতো আমি আরও বেশি খুশি। বিজেপি তো বলেছিল প্রকৃত ভোটারদের নাম বাদ দেবো না, কিন্তু প্রকৃত ভোটারের নাম বাদ দেবো না বিজেপি বলার পরে বিজেপি কোথায় নামগুলো তুললো? বিজেপি তো এটাও বলেছিল যে 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, তাহলে বিজেপির কাছে আমার প্রশ্ন থাকলো আপনাদের মাধ্যমে যে 1 কোটি রোহিঙ্গা কোথায় গেল? ইলেকশন কমিশন কি দেখিয়েছে 1 কোটি রোহিঙ্গাকে? তাহলে আমার পশ্চিমবঙ্গে আমি দেখলাম একটা ভিডিওতে যে 5টা রাজ্যে 77 থেকে 78% নন মুসলিম বাদ গেছে, তাহলে সেগুলো কি রোহিঙ্গা? বিজেপি যে ন্যারেটিভ নিয়ে ভোটটা করে ধর্মের ভিত্তিতে, তাহলে সেখানটায় দাঁড়িয়ে বিজেপির কাছে এই প্রশ্নটা তো করতেই হচ্ছে যে 78% বা 77% হিন্দু বাদ গেছে, তারা কি তাহলে রোহিঙ্গা? এবং
আপনারা বনগার বিধায়ক উনি তো বলেছিলেন হিন্দুদের উদ্দেশ্যে যারা অনশনে বসেছিল যে এগুলো সব রোহিঙ্গা। তাহলে বিজেপি তো কত কি বলছে কিন্তু করছে কোনটা? আসলে বিজেপি যেটা করছে সেটা নিজেদের স্বার্থে, নিজেদের ভোট ব্যাংকের দিকে তাকিয়ে।